গাইজ কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় অনেক ভালো আছি। তো প্রথমেই আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি অনেকটের চ্যানেলে। তো এই চ্যানেলে যারা একদম নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আসলে কিভাবে আপনারা সিডি ডিস্ক ছাড়া পেন ড্রাইভ দিয়ে আপনারা উইন্ডোজ দিবেন আপনাদের পিসি অথবা ল্যাপটপে। তো তার জন্য আপনাদের কিছু জিনিসপত্র প্রয়োজন হবে। আমি আপনাদেরকে একে একে সবগুলো দেখাচ্ছি। প্রথমে আপনাদের প্রয়োজন পড়বে একটি পেন ড্রাইভ, সেটি মিনিমাম 4 GB লাগবে। তো তারপর আপনাদের একটি সফটওয়্যারের প্রয়োজন হবে। সফটওয়্যারটি আপনারা গুগল থেকে ডাউনলোড করে নেবেন। দেখুন আমি গুগলের সার্চ অপশনে লিখছি YUMI মাল্টিবুট। তো সার্চ করার পর দেখুন YUMI মাল্টিবুটের USB ক্রিয়েটর একটি পেজ চলে আসছে এরকম। তো এখান থেকে আপনারা ক্লিক করে সরাসরি এটি ওপেন করে দিবেন। ওপেন করার পর আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন। তো নিচের দিকে যাওয়ার পর এখানে দেখবেন ডাউনলোড নামে একটি অপশন আছে। আপনারা এখান থেকে জাস্ট ডাউনলোড করে নেবেন। আমার এখানে অলরেডি ডাউনলোড করা আছে, সো আমি ডাউনলোড করার প্রয়োজন মনে করছি না। তো আপনারা এভাবে ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, ডাউনলোড করার পর আপনারা এই সফটওয়্যারটি আপনাদের পিসিতে সংরক্ষণ করে রাখবেন। তো আমি এখন আমার সফটওয়্যারটি ওপেন করব। YUMI সফটওয়্যারটি আমি ওপেনে ক্লিক করলাম, একটু সময় নিচ্ছে। তো দেখুন সফটওয়্যারটি কিন্তু ওপেন হয়ে গেছে। এখন আমি এগ্রিতে ক্লিক করব। এগ্রিতে ক্লিক করার পর দেখুন এখানে ক্রিয়েট আছে, আমি ক্রিয়েটে ক্লিক করে দেব। ক্রিয়েটে ক্লিক করার পর দেখুন এখানে স্টেপ 1 দেখাচ্ছে, সিলেক্ট দ্য ড্রাইভ লেটার অফ ইউর USB ড্রাইভ ডিভাইস। আমি আমার ডিভাইসটি আসলে এখান থেকে সিলেক্ট করে দিব। আমার 8 GB পেন ড্রাইভে আমি এখন সিলেক্ট করে দেব। দেখুন আমার পেন ড্রাইভটি সম্পূর্ণ ব্ল্যাঙ্ক আছে, আমি ফরম্যাট করে নিয়েছি। তো আমি এখান থেকে আমার ড্রাইভটি সিলেক্ট করে দিলাম। তারপর দ্বিতীয় স্টেপে দেখাচ্ছে দেখুন সিলেক্টেড ডিস্ট্রিবিউশন টু পুট অন। আপনি আসলে কোন উইন্ডোজটি আপনার পিসিতে সেট আপ করতে চাচ্ছেন সেটি এখন আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। হ্যাঁ, দেখুন এখানে মাল্টিপল উইন্ডোজ আছে, সিঙ্গেল উইন্ডোজ আছে। তো আমি সিঙ্গেল উইন্ডোজ Vista 7, 8, 10 ইনস্টল এইটি আমি সিলেক্ট করে দেব। আমি উইন্ডোজ 7 সেট আপ করবো আসলে। তো সেটআপ তো আমি আসলে করব না, আমি এখন জাস্ট আপনাদেরকে কীভাবে আপনারা বুটেবল করে নেবেন সেটা দেখাচ্ছি। তো এখন দেখুন তৃতীয় স্টেপে চলে আসছে আইএসও ফাইল। তো আমি আইএসও ফাইলটি ব্রাউজ করব এখান থেকে। আমি আমার আইএসও ফাইলটি যেখানে রেখেছি আমি সেই ফোল্ডারে চলে যাব। সেই ফোল্ডার থেকে আমি আমার আইএসও ফাইলটি সিলেক্ট করে নেব। দেখুন আমি এখন সিলেক্ট করছি আইএসও ফাইলটি। সিলেক্ট করার পর আমি ওপেনে ক্লিক করে দেব। ওপেনে ক্লিক করার পর দেখুন এখানে গ্রিন কালার হয়ে গেছে, তার মানে আমার আইএসও ফাইলটি সঠিকভাবে সিলেক্ট হয়েছে। তো এখন আমি ক্রিয়েটে ক্লিক করে দেব। আমি মাল্টিবোট ক্রিয়েট করে ফেলব। তো এখানে আমি রেডি টু পারফর্ম দ্য ফলোয়িং অ্যাকশনস, এখানে 3টা স্টেপ দেখাচ্ছে। তো নিচে দেখুন ক্লিক ইয়েস টু পারফর্ম দিস অ্যাকশন। তো অবশ্যই আমরা ইয়েস দিয়ে দিব। এখানে ইয়েস বাটনে আমরা এখন ক্লিক করে দেব। দেখুন ইয়েস বাটনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসছে। তো এখানে প্রসেস হচ্ছে আর কি। তো প্রসেস হওয়ার জন্য একটু সময়ের প্রয়োজন, 15 থেকে 20 মিনিট বা কারো পিসিতে একটু বেশি সময়ও লাগতে পারে। তো আমি এখন এখানে ভিডিও স্পিডটা একটু বাড়িয়ে দিব, কারণ ভিডিও স্পিডটা না বাড়ালে আসলে অনেকটা সময়ের প্রয়োজন। তো আমার ভিডিওটা আসলে অনেক লং হয়ে যাবে। তো ভিডিওটা যাতে লং না হয় আমি এখন এখান থেকে স্পিডটা একটু বাড়িয়ে দেব। আপনারা উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টাইম দেওয়া আছে। হ্যাঁ, একবার উপরে দেখুন এখানে টাইম দেওয়া আছে, আসলে কত মিনিট আপনার এটা মাল্টিবোর্ডটা প্রসেস হতে কত মিনিট লাগবে আপনারা কিন্তু উপরে দেখতে পারবেন। তো আমি ভিডিও স্পিডটা কিন্তু বাড়িয়ে দিলাম। তো বাড়িয়ে দেওয়ার পর দেখুন এটা দ্রুত হয়ে যাচ্ছে। 10 মিনিট হয়ে গেছে অলরেডি, 11 মিনিট, 12 মিনিট, 13 মিনিট, 14 মিনিট, 15 মিনিট। সো দেখুন অলমোস্ট 16 মিনিট হয়ে গেছে, তারপরেও কিন্তু হয়নি, কনফিগারেশনটা এখনও হয়নি। তো আপনাদের ধৈর্য ধরতে হবে। তো দেখুন এই যে হয়ে গেছে। এখন আসলে সবগুলো
আর সবগুলা সফটওয়্যার এখন স্টেপ বাই স্টেপ আমার এখানে আমার ইউএসবি ফাইলে আসলে ইনস্টল হচ্ছে। হ্যাঁ, তো ইনস্টল হতে যেহেতু একটু সময় লেগেছে, তো দেখুন আমরা একবারে শেষের দিকে এখন চলে আসছি। এখন কিন্তু নেক্সট বাটনে ক্লিক করতে হবে। হ্যাঁ, প্রসেস কমপ্লিট। সো আমি এখন নেক্সট বাটনে ক্লিক করে দিব। ক্লিক করার পর আমাকে এখানে আরও মোর ফাইল অ্যাড করতে বলছে। তো অবশ্যই আমি আর কোনো ফাইল অ্যাড করব না, আমি নোতে ক্লিক করে দেবো। তো নোতে ক্লিক করার পর দেখুন আমার কিন্তু এখানে টিক চিহ্ন দেখাচ্ছে, থ্যাঙ্কস ফর ইউজিং YUMI, মানে এখন আমার সেট আপটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখানে ফিনিশে ক্লিক করে দেবো। ফিনিশে ক্লিক করার পর আমি আসলে দেখবো আমার মাল্টিপুট সিস্টেমটা কি কাজ করেছে কিনা, বা আমার পেনড্রাইভটা কি আসলে মাল্টিপুট হয়েছে কিনা। তো দেখুন এখানে কিন্তু মাল্টিপুট দেখাচ্ছে, এই যে সেট আপ দেখাচ্ছে। তার মানে আমার মাল্টিপুট সিস্টেম এখন ওকে হয়ে গেছে পেনড্রাইভে। সো এখন আপনাদের যা করতে হবে, আপনারা যদি আপনাদের পিসিতে এখন উইন্ডোজ দিতে চান পেনড্রাইভ দিয়ে, তাহলে আপনাদের পিসিটাকে অবশ্যই রিস্টার্ট দিতে হবে। রিস্টার্ট দেওয়ার পর আপনারা F12 বাটন চাপ দিবেন। F12 বাটন চাপ দেওয়ার পর আপনারা সিডি ডিস্ক দিয়ে যেভাবে আসলে উইন্ডোজ সেটআপ দিতেন সেভাবেই দিবেন। জাস্ট এখানে মাল্টিবুট আপনারা পেনড্রাইভটা সিলেক্ট করে দিবেন। তো করে দেওয়ার পর আপনারা আগের সিস্টেমে আপনারা উইন্ডোজ সেটআপ করবেন, জাস্ট এতটুকুই। আর এভাবে আসলে সেটআপ দিলে আপনাদের সিডি ডিস্কের কোনো প্রয়োজন পড়বে না। তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন। কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।